আজ আমি দেখাবো কি করে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং সেটির অ্যাপ্রুভাল নেবেন। 12 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে, আপওয়ার্কই অ্যাপ্রুভ করে দেবে নিশ্চিত, 100% গ্যারান্টি। যাই হোক, যদি আপনি এই প্রসেসটা অনুসরণ করেন, আর যদি না করেন, এখন তো বাংলাদেশিদের জন্য খুবই সমস্যা। আপওয়ার্ক বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্ট খুললে সেটি অ্যাপ্রুভ করতেছে না। সুতরাং আমাদের যেটি করতে হবে, আপনার ইমেল আইডি থাকতে হবে এবং আপনি যে জেনারেট এ র্যান্ডম নেম অর্থাৎ ফেক নেম জেনারেটর এখানে যাবেন। যাওয়ার পর এরকম নাম সার্চ করবেন। আমি অলরেডি একটা নাম এবং অ্যাড্রেস নিয়ে নিলাম এবং আমার নোটপ্যাডে সেটি লিখে রাখলাম। আমি নামটা নিব না, কারণ আপওয়ার্কের আপনার নাম চেঞ্জ করতে গেলে পরবর্তীতে আপনার অন্য ডকুমেন্ট চাই, কিন্তু আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনার কোনো কিছুই তারা চাইবে না। সুতরাং আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে নেব, বাংলাদেশ করে নেব। যাই হোক, আমরা আমাদের মেল আইডি ওপেন করছি এবং যে ফেক নেম জেনারেটর থেকে একটা অ্যাড্রেস জেনারেট করে নিলাম। এখন আমরা আপওয়ার্কে যেয়ে সাইন আপে ক্লিক করব। এখন সাইন আপে ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে। আমাকে অনেকজন বলেছে যে বাংলাদেশ থেকে নাকি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারে তারা, কিন্তু অ্যাপ্রুভ করতেছে না। এই জন্য আমি আপনাদের সাহায্য করার জন্য আর কি এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য তৈরি করতেছি। যাই হোক, নামটা হলো কি দেখে নিই। এই যে ইমেল আইডিটা কপি করে নিলাম। নাম হলো ইমেল আইডিটা আমরা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে গেট স্টার্টেড। হ্যাঁ, এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছে, আমরা বাংলাদেশ দেব না, আমরা এইটাকে করব ইউনাইটেড স্টেট। এই যেটা, এবং একটা পাসওয়ার্ড দিব। আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিলাম এবং আমি কি হিসাবে কাজ করতে চাইতেছি, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব। ইউজার নেম দিতে হবে, তাহলে আমি এখানে দিলাম এটা মনে হয় নাই, কিছু দেখাইলো না। NYYSB নেক্সট। কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে মেল আইডিটা দিলাম সেই মেল আইডিতে তারা একটা মেল পাঠাই দিছে যে আমার এই মেলটা ভেরিফাই করার জন্য। এখন আমাদের যেটি করতে হবে, মেইলে যেতে হবে। এখন পর্যন্ত মেল আসেনি, মেইলের জন্য একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে এই যে আপওয়ার্ক থেকে একটা মেল চলে আসছে। আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এই যে কনগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। এটা আমরা কেটে দিই। এখন আমাদের যেটি করতে হবে, আমরা ক্লায়েন্টসকে কি অফার করব সেটি এখানে দিতে হবে। এখন আপনি যদি নর্মালি এমন একটা জিনিস দিবেন, এমন একটা সার্ভিস দিবেন যেটি এই আপওয়ার্কে খুব কম মানুষ করে। যেমন আমি এখানে দিলাম রাইটিং, এটা হিউজ মানুষে এটা করতেছে। ডিজাইনিং এবং ক্রিয়েটিভ এটা দিতে পারেন, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার এটা দিতে পারেন। আমি এখানে দিব ওয়েব, মোবাইল এবং সফটওয়্যার। এটা এর মধ্যে থেকে আমার সাইটটি
ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে। আমি দেব ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, এর সঙ্গে এর রিলেটেড করতে হবে, তাহলে মোবাইল ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং আমি দিলাম আর একটা ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইনিং। এখন হোয়াট স্কিল ডু ইউ অফার ফর ক্লায়েন্টসের জন্য আমরা কি অফার করব? আমি এখানে দিলাম ওয়ার্ডপ্রেস, এই যে একটা ওয়ার্ডপ্রেস, তারপরে দিলাম লারাভেল, তারপরে দিলাম পিএইচপি, তারপরে দিলাম ওওপি, জাভাস্ক্রিপ্ট, jQuery, তো এইগুলো। এবং আপনারা এইটা এন্ট্রি লেভেল কোনো সময় দিবেন না, ইন্টারমিডিয়েট দিবেন। এক্সপার্ট লেভেলও দেওয়ার দরকার নেই, ইন্টারমিডিয়েট লেভেলই ভালো, অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য সুবিধা। হ্যাঁ, এখন আপনার এখানে যে 5টি জব এখানে সেভ করতে হবে। দেখেন এখানে নিউ ওয়েবসাইট ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনার যে ক্যাটাগরিগুলো ছিল তার মধ্যে কিন্তু এটা পড়ে, সুতরাং আপনি এটা সেভ করতে পারেন। পিএইচডি টু পিএইচপি এইচটিএমএল লাইভ সাইট মাল্টিপেজ, এটিও আপনি সেভ করতে পারেন। রিক্রিয়েট এ শপি ওয়েবসাইট ইন স্কোয়ার স্পেস, এটাও দিতে পারেন। কিংবা আমরা তারপরে ওয়েব ডিজাইনিং ওয়ার্ডপ্রেস নিডেড, আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু প্রথমে দিচ্ছি, একটা সেভ করলাম, কয়টা হলো? 3টা, আর 2টা জব আমরা সেভ করলে ডেভেলপমেন্ট ডিজাইনিং ওয়েবসাইট এটা দিলাম, আর একটা দিই পিএইচপির একটা দিলাম, দিয়ে এখন আমরা কন্টিনিউ টু ক্রিয়েট প্রোফাইল লিখে গেলাম। দেখেন এখন আমাদের এখানে একটা ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করতে গেলেও আপনি আপনাদের রিয়েল ফটোটাই দিবেন। আমি গুগল থেকে একটা ফটো নিয়ে নিব, এমন একটা ছবি নিতে হবে যাতে আপনার ফেস স্পষ্ট বোঝা যাবে। আমরা এই ছবিটা নিয়ে নিই, এটা আমাদের ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে 594 সেভ করলাম এবং এখানে এটা আপলোড করে দেব। এরকম ইমেজ সেভ। আপনার ইমেজটি এখানে চলে আসলো। এখন আপনি এখানে আমি দিয়ে দিলাম ওয়েব ডেভেলপার, আপনার টাইটেল দিতে হবে ওয়েব ডেভেলপার, এবং এখানে আপনার একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। তো কি দেব? ডেসক্রিপশন আপনারা আগে থেকে একটা ডেসক্রিপশন রেডি করবেন, সেই ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। আমি গুগলে সার্চ করে একটা ডেসক্রিপশন নিয়ে আসি, ডেসক্রিপশন। ডেভেলপমেন্ট কি লিখতে পারি? প্রফেশনাল ওভারভিউ না, প্রফেশনাল ওভারভিউ, এই যে এখানে স্যাম্পল রিজিউম
নাম আছে, এখান থেকে আমরা নিয়ে নিব। আমরা আপাতত এইটুকু নিই, বেশি নিব না, এইটুকু নিয়েই আমরা এখানে পেস্ট করে দিলাম। একটু বড় লিখলে ভালো, আপনার 300 লিখতে হবে, সুতরাং আমরা আর একটু বড় নিব। না, ক্যারিয়ার আবার 300 ওয়ার্ডের লিখতে হবে। এই যে এইটুক আমরা এখানে এইটুক নিয়ে নিই, এইটুক নিলেই হয়ে যাবে। এটা ইউজ এবং আপনার এডুকেশন একটা অ্যাড করবেন। আমি এখানে অ্যাড করলাম, স্কুলের নাম দিলাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। সাপোজ আমি এটা দিলাম। এখন আমি দিলাম যে আমি 2009 থেকে 2014 পর্যন্ত ব্যাচেলার ডিগ্রি করছি। ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ সায়েন্স বিএস কোন এরিয়া, আমি দিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স, আর এখানে ডেসক্রিপশন দিলেও হবে, না দিলেও হবে। এরপরে আপনার একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিবেন। আমি এখানে অ্যাড করে দিলাম কই গেল, আবার সব মুছে গেছে। এটা আছে, এটা দিয়ে দিলাম। ডেভেলপার এখানে দিলাম। আপনার ফ্লুয়েন্ট দিবেন সবসময়, আপনি ইংলিশে আপনি কেমন, আর এখানে দিবেন সাপোজ আমি দিলাম ABC আইটি কোম্পানি। সিটি দিলাম হলো আমাদের এখানে যেটি ছিল ওই সিটির নামই দিই। সিটি এটা, কান্ট্রি তো আমরা জানি কোনটা দিছি। আপনার টাইটেল, ওয়েব ডেভেলপার, আর রোল কি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর দিলাম। আর হলো জয়েন করছেন কবে, আমি দিয়ে দিলাম মার্চ 2015, আর এখন আপনি ওখানে জব করতেছেন। ডেসক্রিপশন দিলাম না, শেষ। এখন আওয়ারলি রেট আপনারা কমপক্ষে, যেহেতু ওয়েব ডেভেলপার আপনি, সেই ক্ষেত্রে আপনার আওয়ারলি রেট $15 to $14 বেস্ট। আমরা এখানে $20 দিয়ে দিলাম। প্রতি ঘন্টা আপনি 20 আওয়ার করবেন, $20 করে ইনকাম করবেন। এবং এখানে বলছে অ্যাড ইউর, আপনি হচ্ছে কোন সময় কত সময় কাজ করতে পারবেন। আমি দিলাম মোর দ্যান 30 আওয়ার্স পার উইক। আর আপনি হচ্ছে বোথ লং টার্ম অ্যান্ড ওয়ান টাইম প্রজেক্টে কাজ করবেন। এখন যে অ্যাড্রেসটা আপনার কাছে ছিল, আমরা ফেক নেম জেনারেটর থেকে নিলাম, সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব। এই যে অ্যাড্রেস এখানে দিলাম। এখানে দেখেন ক্যালিফোর্নিয়া আসেনি, না
এখন এখানে যদি কমা দিয়ে আমরা কি ছিল না পাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য একটা অ্যাড্রেস নিই, অ্যাড্রেসে ঝামেলা আছে। এই যে লস অ্যাঞ্জেলেসের এটা নিই। আমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। এই যে চলে আসছে, এই যে সব জায়গায় সিলেক্ট হয়ে গেল এবং পোস্টাল কোড, কান্ট্রি সব অ্যাড হয়ে গেল। আমরা ফোন নাম্বার দেওয়ার সময় আমরা বাংলাদেশি একটা নাম্বার দেবো, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা আপনি দিবেন এবং আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। আমি দিলাম 01721001199। এটা কিন্তু আমার নাম্বার না, এটা আমি জানি না কার নাম্বার। এবার আপনার যে প্রোফাইলটি আপনি ইনফরমেশন সব দিচ্ছেন, এন্টারে কমপ্লিট অ্যাড্রেস, এবার আমরা এটা রিভিউর জন্য সাবমিট করব। এখন যদি সাবমিট মাই আপনাকে দেখাবে যে আপনার ওভারভিউটা কেমন। এখন আমরা সাবমিট মাই প্রোফাইল ক্লিক করলে এটা সাবমিট করলাম অ্যাপ্রুভালের জন্য। এখন দেখেন ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে আপনি ইউএস এর ক্লায়েন্টের জন্য, কিন্তু এটা দরকার নেই। দেখেন ইউর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ, 12 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে অথবা বাদ দিয়ে দিবে। যাই হোক, বাদ দিবে না, এটা আমরা আমি 99.99% বিশ্বাস করি আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে। এখন আপনাকে শুধুমাত্র ওয়েট করতে হবে 12 ঘন্টা, তারপর আপনি ঢুকে দেখবেন যে আপনার এটি ঠিক হয়ে গেছে। আর যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা আপনার প্রবলেম সলভ করে দেব।